এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। বহু এলাকায় টিউবওয়েল ডুবে বিকল হয়ে যাওয়ায় খাবার পানি সংকট দেখা দিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন, ফেনীতে বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৯ জন। আরও জানাচ্ছেন নুরুজ্জামান সুমন। পানি নামছে, উন্নতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। আমরা ফেনী ৬টি যেটুকু তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত ফেনীর যে আঞ্চলিক যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলিতে এখন কোনো পানি নেই, বাড়িঘর থেকেও পানি নেমেছে। মানুষ যারা আশ্রয়কেন্দ্রে ছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ছিল, তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে। যে ফেনী জেলা প্রশাসন যেটি দাবি করছেন যে এবারের ভয়াবহ বন্যায় ফেনীতে ১০ লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন। এর মধ্যে ১,৫০,০০০ মানুষ আশ্রয়কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা এখন এই ২-১ দিনের মধ্যে তারা এই আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা নিজ নিজ বাড়িঘরে তারা ফিরছে। তবে এই বাড়িঘরে ফেরা নিয়ে নতুন করে মানুষের যে চ্যালেঞ্জ, সেটি কিন্তু মোকাবেলা করতে হচ্ছে একদম কঠিনভাবে। কারণ এই যে তাদের যে সাজানো গোছানো যে বাড়িঘর ছিল, সেগুলো এখন একটা বিধ্বস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যাদের কাঁচা ঘরবাড়ি ছিল, সেগুলো কিন্তু অনেক বাড়িঘর ভেঙে পড়েছে, কিছু হেলে পড়েছে। আর আসবাবপত্র বলতে আসলে যাদের ছিল সবগুলো কিন্তু পানিতে ডুবে কিন্তু পচে গলে নষ্ট হয়ে গেছে। আমরা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি, যে তারা বলছেন যে এইবারের বন্যায় যে পরিমাণ বাড়িঘরে কাদার সৃষ্টি হয়েছে এবং তাদের যে পরিমাণ আসবাবপত্র নষ্ট হচ্ছে, এই ক্ষতি পুষিয়ে ওঠা আসলে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তো আপনাকে আমি যে ক্ষয়ক্ষতির একটু চিত্র একটু বলে রাখি, যে ফেনী কৃষি বিভাগ বলছে যে এইবারের বন্যায় ৪০,০০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর মধ্যে আমন আবাদ হয়েছিল ৩২,০০০ হেক্টর, ক্ষতি হয়েছে ৩১,১৪৫ হেক্টর জমি। আর বীজতলা ২,০০০ হেক্টর বীজতলা ছিল, সেগুলোর মধ্যে ৯৫% বীজতলা কিন্তু নষ্ট হয়ে গেছে। আর আউশ ১,৮৫৪ হেক্টর, শরৎকালীন সবজি ৫২৫ হেক্টর, ফল বাগান ৬৯ হেক্টর, আদা ৭ হেক্টর, হলুদ ১৬ হেক্টর এবং আখ ১৬ হেক্টর জমির নষ্ট হয়ে গেছে। তো এখানকার কৃষি অফিস বিভাগ যেটি বলছে যে এই আমানের ক্ষতি পুষিয়ে উঠতে হলে তারা বিভিন্ন জেলা থেকে চারা এনে আবার তারা কৃষকদেরকে এ এ উৎসাহ দিয়ে, বিভিন্ন প্রণোদনা দিয়ে তারা চেষ্টা করবে ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায়। এবং এই বিষয়গুলো কিন্তু তারা মন্ত্রণালয়ে তারা তথ্য কিন্তু পাঠিয়েছেন, যেন কৃষকদেরকে আবার ঘুরে দাঁড়াতে তারা যেন সহায়তা পায়। আর আপনাকে বলে রাখি যে জেলা প্রাণী সম্পদ বিভাগ এবার যে ভয়াবহ একটি তথ্য দিয়েছে, সেটি হচ্ছে যে ফেনী জেলার এই যে স্মরণকালের সবচেয়ে যে বড় বন্যা, সেই বন্যায় কিন্তু তাদের হিসেব মতো এখন পর্যন্ত যে প্রাণী সম্পদ বিভাগের ৪০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, যে তারা বলছেন যে তাদেরকে এই সহায়তা যেন দেয়া হয়। আমরা এই বন্যায় ক্ষয়ক্ষতি অনেক হয়ে গেছে, আমাদের ঘর ভরে গেছে, আমাদের এখন কিছু নেই, আমরা অসহায়, আমরা আর কিছু নেই বর্তমানে থাকার মতো, ঘরও নেই। আমার এখানে প্রায় ৬৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, ৬৫ থেকে ৭০ লক্ষ টাকা। আমার ২৫,০০০ মুরগি রেডি মুরগি ছিল, বিক্রি করতে পারি নাই, রেট ছিল না, দাম কম ছিল, ওই কারণে বিক্রি করতে পারি নাই। আমার ২৭ বছরের যাই পুঁজি ছিল, সব পুঁজি ফারায় ফেলছি।